আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা কুরআন শরীফর 100 নম্বর সূরা সূরা আল আদিয়াত আমরা নিজের ভাষায় বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে 98 নম্বর সূরাত আমরা দেখছিলাম যে আরব সমাজর কাফির মুশরিক আর ইহুদি খ্রিস্টানও খলতরে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আর কুরআনের মাধ্যমে দিনুল কাইয়িমাহ আপরাইট সুন্দর জীবন ব্যবস্থার উপরে ইমান আনিয়া আমলর মাধ্যমে ইমানর বাস্তবায়ন করিয়া চূড়ান্ত সফলতা অর্জন করবার লাগি উৎসাহিত করছিলা। কিন্তু আমরা দেখছি যে তখনকার দিনের মক্কার বেশিরভাগ মানুষ সকলতে এই সুন্দর জীবন ব্যবস্থা অ্যাকসেপ্ট করত কিতা, উল্টা এই সুন্দর জীবন ব্যবস্থারে থামাইবার লাগি সর্বাত্মক চেষ্টা করছে। আর আল্লাহ এর বাদর সূরা আল জালজালাত তারার আনএভয়েডেবল ভবিষ্যৎ কিয়ামতর ভয়াবহতা তুলিয়া ধরছেন, যাতে তারা অ্যাটলিস্ট ইটার ভয়েও নিজর ভবিষ্যৎ লইয়া চিন্তা করে নিজর লাগি সঠিক সিদ্ধান্ত নেয়। অনেকেই এই আয়াতগুলার উপরে ইমান আনিয়া দুনিয়াবী জীবন ও আল্লাহর সিদ্ধান্তরে গ্রহণ করিয়া সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছি গেছলা। আর অন্যদিকে অনেকে নিজেরে আল্লাহর সৃষ্টি বিশ্বাস করিয়াও আল্লাহর সিদ্ধান্ত অ্যাকসেপ্ট করছিল না, জানিয়া বুঝিয়া আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা করছে। ও তার লাগি আল্লাহ এর বাদর সূরা আল আদিয়াতও আমরার সামনে কৃতজ্ঞতার একটা জ্বলন্ত উদাহরণ তুলিয়া ধরছেন, যাতে তারা ইটা লইয়া চিন্তা করিয়া নিজর লগে তুলনা করে আর এই উদাহরণ থাকি শিক্ষা গ্রহণ করে। এই আয়াতগুলা খালি তখনকার সমাজর মক্কার মানুষ সকলতর লাগি প্রযোজ্য নয়, আমরার লাগিও প্রযোজ্য। ও তার লাগি আল্লাহ এই আয়াতগুলা কুরআনের মাঝে সংরক্ষণ করিয়া রাখছেন, যাতে কিয়ামতর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই আয়াতগুলা থাকি শিক্ষা নিয়া সফলতা অর্জন করতে পারে। সূরাটার নামকরণ করা হয়েছে প্রথম আয়াতের একটা শব্দ আল আদিয়াত থাকি ফিমেল ওয়ার হোর্স, যুদ্ধর ঘোড়া শব্দ থাকি। এই সূরাটারে বুঝার স্বার্থে আমরা এটারে দুইটা ভাগে ভাগ করতাম পারি। প্রথম ভাগ হইল 1 থাকি 8 নম্বর আয়াত। এই আয়াতগুলা তাল্লায় যুদ্ধর ঘোড়া অখলতর তারার মালিকর প্রতি যে তারার অফুরন্ত কৃতজ্ঞতা আর মালিকর লাগি যুদ্ধর মাঠও জাফাইয়া ফরে, ইটা থাকি মানুষ সকলতে শিক্ষা নিয়া আমরার মালিকর প্রতি আমরার কৃতজ্ঞতা স্বীকার করিয়া মালিকর অনুগত্য করবার লাগি উৎসাহিত কররা। দুনিয়া ফাইবার লাইলচির লাগি আমরা যাতে আখেরাত্রে বিসর্জন না দেই ইটার লাগি রিমাইন্ডার দিরা। আর দ্বিতীয় সেকশনও 9 থাকি 11 নম্বর আয়াত আল্লাহ মানুষ ওর অকৃতজ্ঞতা আর অবাধ্যতার পরিণাম আমরারে যে হাসরর মাঠও এক্সপোজ করা হইব, আমরার সন্দুক খোলা হইব, সবর সামনে আমরার লুকাইল ফাঁফ এমনকি অন্তরর লুকাইল বিষয়গুলাও প্রকাশ করা হইব। এই পিকচারটা তুলিয়া ধরছেন, যাতে আমরা যারার শরম আছে আমরার ভুলগুলা অন্য মানুষে জানো কিটা চাই না, তারা যাতে এই শরমর কথা চিন্তা করিয়াও কৃতজ্ঞতার জীবন বাঁচিয়া নিয়া আল্লাহর গেছে ফিরিয়া আয়।
আমরা এখন এই সূরার প্রথম 5টা আয়াতগুলা বুঝার চেষ্টা করমু, যেই আয়াতগুলা আল্লাহ আল আদিয়াত অর্থাৎ দ্রুত বেগে আগুইয়া যাওয়া যুদ্ধর ঘোড়ার শপথর মাধ্যমে আরম্ভ করছেন, যাতে আরববাসী অকলতে ফুল অ্যাটেনশন দিয়া সূরাটা শুনইন আর কইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতি দবহা। যুদ্ধর ঘোড়া অকল যখন খুব দ্রুত বেগে আগুইয়া যায়, ইটা শুনিয়া কোনো আরববাসী আর খানোর মাঝে ডিফা দিয়া রাখতে পারে না। খান তাকে আঙ্গুল হরাইলায়। এই ধরনের ঘোড়ার মূল্য তারার গেছে সবচেয়ে বেশি আছিল, কারণ যুদ্ধ জিতার লাগি এই ধরনের ঘোড়ার কোনো বিকল্প আছিল না। অতএব এর বাদে আল্লাহ কিতা হইন ইটা শুনবার লাগি ফুল অ্যাটেনশন দিয়া অপেক্ষা করে। এই 21st সেঞ্চুরিত আমরা ইভাবে ঘোড়া দিয়া যুদ্ধ করি না। যুদ্ধ করতাম কিতা, ঘোড়া চড়াও চিনি না। অতএব এই সিনটা আমরা ফুলি অ্যাপ্রিসিয়েট করতাম পারতাম নাই। কিন্তু চিন্তা করলে আমরা উপলব্ধি করতাম পারমু যে আরববাসী অকল তোর যুদ্ধর ঘোড়ার লাখান আমরা রেও আল্লাহ 21st সেঞ্চুরিত যুদ্ধ জিতবার লাগি বিভিন্ন নিয়ামত দিছইন। যেমন আমরা নফস, আমরার মনোর ঘোড়া অকল তোরে ট্রেনিং দিয়া ফুল পটেনশিয়াল আনলক করিয়া উপযুক্ত সময়ও সঠিকভাবে এইগুলারে ব্যবহার করিয়া জীবন যুদ্ধত সফলতার চেষ্টা চালাইয়া যাওয়া লাগব। আর আল্লাহর প্রতি এই ঘোড়া অকল তোর লাখান আমরার নফসরে আমরার অনুগত করিয়া দিবার লাগি আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকা লাগব। 2 নম্বর আয়াত আল্লাহ কইন, ফালমুরিয়াতি কাদহা, অর্থাৎ এই ঘোড়া অকল যুদ্ধর মাঠও অত স্পিডে জাফাইয়া পড়ার ফলে এরার খুরোর আঘাতে এরার ফাওর নিচ থাকি মাটি অথবা ফাতর থাকি স্পার্ক অর্থাৎ আগুনের স্ফুলিঙ্গ বাইর হইতে থাকে। দিয়াশলার খাটি দিয়া দিয়াশলার বক্সর মাঝে গসা দিলে অথবা কুন্তা জ্বালা দিলে যেইভাবে আগুনের স্ফুলিঙ্গ বাইর হয়। 3 নম্বর আয়াত আল্লাহ কইন, ফালমুগীরাতি সুবহা, আর যখন এই ঘোড়া অকলতে সুবহা টাইম অর্থাৎ আর্লি মর্নিংও আক্রমণ করে। ফাআসারনা বিহি নাকআ, আর এই অত দ্রুত গতিতে ঘোড়া অকলতে আক্রমণ করার ফলে এরার ফিসে ধুলার একটা ট্রেইল দেখা যায়। ফাওয়াসাতনা বিহি জামআ, আর এইভাবে তারা শত্রুপক্ষর মাঝখানো ঢুকি যায়। আরব হল এই আয়াতগুলা শুনিয়া আর 1 সেকেন্ড অপেক্ষা করতে পারে না, শুনতো চায় আল্লাহ এর বাদে কিতা হইন। আর এই অপরচুনিটিটা আল্লাহ গ্রাব করইন। তারার যে কথাটা শোনার বড়ই দরকার ইটা হইন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইনডিড নিশ্চয়ই মানুষ তার রবর প্রতি অকৃতজ্ঞ। স্ট্রেইট টু দ্য পয়েন্ট। তারা যখন তারার যুদ্ধর ঘোড়া অকলতর কথা চিন্তা করিয়া তারার ঘোড়া অকলতর স্যাক্রিফাইস অকলতর কথা মন করিয়া এপ্রিসিয়েট করে গর্ববোধ করে, তখন আল্লাহ তারারে তারার রবর কথা মন করাইয়া দেন, যাতে এই ইমোশনাল মুহূর্তে তারা তারার চলা লইয়া চিন্তা করে। কারণ তারা খালি এই ঘোড়া অকলতরে খালি খানিই দিছে, আর ইন রিটার্ন
গুড়া হলতে তারার মালিক হল লাগি জীবনের ফরুয়া না করিয়া যুদ্ধত জাফাইয়া ফরছে। অথচ আল্লাহ আমরারে অস্তিত্ববিহীন অবস্থার তাকি অস্তিত্ব দিছইন, মানুষ হিসাবে সৃষ্টি করছইন, শারীরিক এবং মানসিক পূর্ণতা দিছইন, জীবন যুদ্ধ করবার লাগি সৈন্য সামন্ত অর্থাৎ নফস দিছইন, নফসে সঠিকভাবে পরিচালনা করবার লাগি আকল দিছইন। এনে বাবল কুরআনের মাধ্যমে আসমান তাকি দিক নির্দেশনা অর্থাৎ গাইডেন্স দিছইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে আমরার রোল মডেল দিছইন। অতএব অত কিছু দেওয়ার বাদেও যদি আমরা আল্লাহর লগে অকৃতজ্ঞতা করি, তাইলে আমরার করুণ পরিণতির কথা চিন্তা করা লাগব, যেটা আল্লাহ এই সূরার 9 এবং 10 নম্বর আয়াত উল্লেখ করছেন। দুনিয়ার মাঝে কিছু কিছু মানুষ খুবই পাওয়ারফুল, ওর অ্যাটলিস্ট তারা মনে করে তারা পাওয়ারফুল, কারণ তার সামনে তার বউ বাচ্চা খাচ্চা, এমনকি কিছু কিছু মানুষরে অন্য মানুষে অত ডরায় যে আস্থা দেশর মানুষেও তারার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস নাই। এমনকি মরার বাদেও তারার জানাজার নামাজও সকলে মনের ইচ্ছার বিরুদ্ধে হাত তুলিয়া এই বেচারা বালা আসলা হইয়া সাক্ষী দেন। এই ধরনের অকৃতজ্ঞ মানুষ সম্বন্ধে আল্লাহ বাদর আয়াত হইন, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। ইনডিড, নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই, হে নিজেওই তার নিজর দুনিয়াবী জীবনের অকৃতজ্ঞতা উইটনেস অর্থাৎ প্রত্যক্ষ করছে। অতএব কিয়ামতর মাঠও হে নিজেও এটা সাক্ষী দিব, কারণ আমরা জানি যে কিয়ামতর মাঠও এই ধরনের মানুষ সকল তোর মুখও তালা মারা থাকব, আর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গয় সাক্ষী দিব, এমনকি ফাওয়েও তার ইচ্ছার বিরুদ্ধে তারে লইয়া দুজখ জাফ দিব। আমরা আল্লাহর কাছে আবদার করি আল্লাহ যাতে আমরারে এই ধরনের মানুষ সকল তোর অন্তর্ভুক্ত করেন না। এর বাদর আয়াত আল্লাহ আমরার সবচেয়ে বড় বেমারটা তুলিয়া ধরছেন। কি কারণে আমরা আল্লাহর লগে অকৃতজ্ঞতা করি ইটা তুলিয়া ধরছেন, যাতে আমরা এই বেমারটা তাকি বাঁচবার চেষ্টা করি। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। এবং নিশ্চয়ই ব্যাপারে কোনো সন্দেহ নাই, তার হুব্বা আছে অর্থাৎ ভালোবাসা, কঠিন আসক্তি, ইন্টেন্স লাভ, কিতার লাগি? খাইরর লাগি, দুনিয়াবি ধন সম্পত্তি এইগুলার লাগি। খাইর শব্দর মাধ্যমে আল্লাহ দুনিয়াবি ধন সম্পত্তি, ক্ষমতা, প্রতিপত্তি এইগুলা বুঝাইছেন। অতএব দুনিয়াবি খাইর ওর আকাঙ্ক্ষা হইল আমরার ক্ষতির মূল কারণ। কাবারে কেন্দ্র করিয়া মক্কাবাসীর যে ধর্ম ব্যবসা আছিল, যেই মূর্তিগুলারে দেখাশোনা করিয়া হজরে কেন্দ্র করিয়া মক্কাবাসী অর্থনৈতিকভাবে সচ্ছল আছিল, আল্লাহর একত্ববাদের উপরে ইমান আনলে মূর্তিগুলারে কাবার সামন তাকি হরাই লইলে তারার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাব। এই ভয়ে তারা ইসলামরে সত্য ধর্ম জানিয়াও ইটার বিরোধিতা করছে। আর এই ধন সম্পত্তি আর ক্ষমতার লোভ খালি তারারই আসিল না, আমরাও প্রতিনিয়ত দুনিয়ার সুখর লাগি জানিয়া বুঝিয়া ভুল সিদ্ধান্ত নেই। অতএব খালি তারার বাইদি আঙ্গুল না দিয়া প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজের দিকে খেয়াল করা লাগব, নিজের বেমারটার চিকিৎসা নিজেওই করা লাগব। আর ইটা না করলে এর কনসিকুয়েন্স কিতা হইব
ইটা আল্লাহ তুলিয়া ধরছইন এই সূরার কনক্লুশনও এর বাদর 2টা আয়াত। 9 নম্বর আয়াত হইল আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আফালা ইয়ালামু, হে কিতা জানে নানি, ইযা বু'সিরা মা ফিল কুবুর, যখন খয়বরর হলতা বার করি আনা হইব। আমরা নিশ্চয়ই জানি, আর বেশি আগে নাই, এর আগর সূরাত আল্লাহ কইসলা যে দুনিয়ায় প্রচণ্ডভাবে জাখরাইতে খয়বরর ভিতরর সব কিছু বার করিয়া দিব। দুনিয়ায় ইদিন খালি আমরারে ওই নাই, আমরার আমল সহ বার করি দিব। আমরার সব গোপনীয় বিষয় প্রকাশ করে দিব। অতএব এটা একটা বিশাল বড় ওয়ার্নিং। এই ওয়ার্নিংটারে আমরা সিরিয়াসলি নেওয়া লাগব। এর বাদর আয়াতটা আরো ভয়াবহ। ওয়াহুসিলা মা ফিস সুদূর, আর আমরার বুকর মাঝে যা কিছু আছে, অর্থাৎ আমরার মনর কথা, আমরা যে উদ্দেশ্যে দুনিয়ার আমলগুলা করছি, যেটা দুনিয়ার কেউ জানত না, এটা এই দিন প্রকাশ করে দেওয়া হইব। আমরা কি মানুষে আমরারে দানশীল হইতো এই আশায় দান করছি, অথবা মানুষে আমরারে ফরেজগার হইতো এই আশায় আল্লাহর ইবাদত করছি, এটা এই দিন প্রকাশ করে দেওয়া হইব। জামাইয়ে বউর গেছটাকে যেটা লুকাইছে, বউয়ে জামাইর গেছটাকে যেটা লুকাইছে, অথবা পিতামাতায় বাচ্চিন্তর গেছ থেকে যেটা লুকাইছেন, অথবা বাচ্চিন্তে পিতামাতার গেছ থেকে যেটা লুকাইছে, এই দিন এই সব কিছু প্রকাশ করে দেওয়া হইব। অতএব এই দিনর ভয় আমরার অন্তর রাখিয়া আল্লাহর দেওয়া নিয়ামত হলতর লাগি তান গেছে কৃতজ্ঞ থাকা লাগব। এই নিয়ামতগুলার সদ্ব্যবহার করিয়া সঠিকভাবে খামো লাগানি লাগব। এই সূরার ফাইনাল আয়াত হইল ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। নিশ্চয়ই তারা রব ইদিন অর্থাৎ কিয়ামতর দিন ফুলি অবগত থাকবা। এটাও আর একটা ওয়ার্নিং অবিশ্বাসী অবাধ্য মানুষ হলতর লাগি। দুনিয়ার কৌট বিচারকে রায় দিবার আগে উকিল হলতর মাধ্যমে বাদী বিবাদী সাক্ষী হলতরে জেরা করানির মাধ্যমে সত্য জানার চেষ্টা করে। কারণ বিচারকে সরেজমিনে ক্রাইমটা হইতে দেখছে না, কিন্তু আল্লাহ ইজ আল খাবির, তাই আমরার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানইন। এমনকি আমরা প্রত্যেকে যে বিষয় লইয়া চিন্তা করি ইটার ব্যাপারেও ফুলি অবগত। অতএব শেষ বিচারর দিন আল্লাহ রায় দিবার আগে কেউরে জিকানি লাগত নাই। অতএব অবিশ্বাসী হলতল্লা খান আমরার ব্যাপরিয়া চিন্তা ধারণা বাদ দিয়া কিয়ামতর দিন আল্লাহর সামনে খাড়া হওয়ার কথা মাথাত রাখিয়া আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী জীবন চালানি লাগব। আল্লাহ আমরারে তান সন্তুষ্টি অর্জন করবার তৌফিক দিতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।